ঠিক আছে। আমাদের আহ ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা, এটা আমরা আগের দিন শেষ করেছি, তাই তো? আজকে আমি চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই চ্যাপ্টারটা তোমাদেরকে করাবো। ঠিক আছে। আগে আমরা চতুর্ভুজ সম্পর্কে কিছু জিনিস জেনে নিই। তোমরা জানো অলরেডি অনেক কিছুই চতুর্ভুজ সম্পর্কে। তাও আমি যেহেতু এটা চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল চ্যাপ্টার, তাই জন্য একটু চতুর্ভুজ সম্পর্কে একটু তোমাদেরকে একটু বলে নিই। তাহলে তোমার যেটা ভুলে গেছে সেটাও তোমাদের মনে পড়বে। ঠিক আছে। তোমাদের যদি সাউন্ডে কোনো প্রবলেম হয় তখন তোমরা কিন্তু বলবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই তাহলে আমরা দেখি চতুর্ভুজ কাকে বলে। তোমরা অনেক ছোটবেলায় চতুর্ভুজ পড়েছো। চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ কাকে বলে? চারটি বাহু বা সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এটা তোমরা ছোটবেলায় পড়েছো তো। তাহলে কি, চারটে সরলরেখা বা চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র, তাকে বলা হয় চতুর্ভুজ। এই ক্ষেত্রে দেখো একটা চতুর্ভুজ, এই যে চারটে বাহু বা সরলরেখা, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে বিসি, একটা হচ্ছে সিডি, একটা হচ্ছে এডি। তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। ঠিক আছে, এবিসিডি চতুর্ভুজ। ঠিক আছে। আরে আমরা চতুর্ভুজের ক্ষেত্রে কিছু কিছু দেখেছিলাম, পার্টিকুলার কিছু কিছু চতুর্ভুজের নাম আমরা দেখেছিলাম। তার মধ্যে কি আছে? আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম। তো এইগুলো তোমরা আগে করেছো, আমি তাও একবার তোমাদেরকে বলে নিচ্ছি। আয়তক্ষেত্র কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর কি সমান্তরাল, আর যে কোণ তৈরি হয়, সরি, চতুর্ভুজের যে চারটি আর একটি হবে সমকোণ, মানে 90 ডিগ্রি, এটাকে কি বলে? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, পরস্পর সমান বিপরীত বাহুগুলো মানে এ বির সাথে বিসি, বিসির সাথে এডি, তো তাকে কি বলছে? আয়তক্ষেত্র। এখানে এবিসিডি একটা আয়তক্ষেত্র। ঠিক আছে। এরপর কি আমরা পড়েছিলাম, কি দেখেছিলাম? বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রে যে চার বাহু আমরা দিয়ে আমরা চতুর্ভুজটা আঁকছিলাম, সেই চারটে বাহু সমান হবে, আর যে চারটে কোণ তৈরি হবে সেই চারটে কোণ কি হবে? সমকোণ, মানে 90 ডিগ্রি। তাহলে সেটাকে আমরা কি বলছিলাম? বর্গক্ষেত্র। এইগুলো সব ছোটবেলার জিনিস। ঠিক আছে। তাহলে এই এবিসিডি একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, যা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান আর কোণগুলো হচ্ছে কত? 90 ডিগ্রি। বোঝা গেল? এরপরে কি? সমান্তর কি ছিল? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল আর কোণগুলো সমকোণ নয়। কোণ সমান কিন্তু সমকোণ নয়। বিপরীত বাহুগুলো সমান, মানে এইটার সাথে এই কোণটা সমান আর এই কোণটার সাথে এই কোণটা সমান, কিন্তু সেইগুলো সমকোণ নয়, মানে 90 ডিগ্রি নয়। তাকে কি বলছে? সামান্তরিক। তাহলে সামান্তরিক, এখানে এবিসিডি একটা সামান্তরিক। এই সামান্তরিকের ক্ষেত্রে এবি আর ডিসি টা সমান, বিপরীত দিকে, আর বিসি আর এডি টা সমান। ঠিক আছে। আর এই কোণগুলো সমান, এ ডিসি আর এ বিসি, এই কোণ সমান। আর এ, সরি, বি এ ডি আর বি সি ডি, এই কোণ দুটো সমান, কিন্তু কোনো সমকোণ নয়। এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রে। এরপর তোমরা কি পড়বে? রম্বস। রম্বস কি? যে
বাহু সমান ও সমান কোণ সমান, এইটার সাথে এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়। সেটা কি ছিল? রম্বস। এই ক্ষেত্রে এবিসিডি রম্বস আমি লিখেছি। আচ্ছা, এরপর কি ছিল? এরপর তোমরা পড়েছিলে ট্রাপিজিয়াম। ঠিক আছে, ট্রাপিজিয়াম কি ছিল? যে ত্রিভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, বিপরীত বাহু দুটো সমান্তরাল, একদম বিপরীত বাহু সমান্তরাল, তো তারা অসমান, তারা সমান নয়। অপর বিপরীত বাহু দুটো সমান্তরাল নয়, এই দুটো সমান্তরাল। এখানে কি ছিল? ট্রাপিজিয়াম। তাহলে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, কিন্তু তারা সমান নয়। বিপরীত বাহুগুলো সমান্তরাল নয়, যে চতুর্ভুজের ক্ষেত্রে, সেটা কিন্তু ট্রাপিজিয়াম। এই ক্ষেত্রে এবিসিডি ট্রাপিজিয়াম আমি এখানে এঁকেছি। এই ক্ষেত্রে এবি আর সি, ডিসিটা সমান, এডি আর বিসিটা সমান্তরাল নয়। ঠিক আছে, বোঝা গেল? এই চতুর্ভুজ সম্পর্কে আমাদের ধারণা, এটা তোমরা এইগুলো তোমরা ছোটবেলায় পড়েছো। তাহলে কি কি ছিল? প্রথমে আমরা চতুর্ভুজের ডেফিনিশন দেখলাম, এরপরে চতুর্ভুজের ভাগ, একটা হচ্ছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম। ঠিক আছে, এরপর আসতে হচ্ছে চ্যাপ্টার মেন, যেটা ক্ষেত্রফল আর পরিসীমা। চতুর্ভুজের ক্ষেত্রফল আর পরিসীমা। ঠিক আছে, তোমরা এই চতুর্ভুজের ক্ষেত্রে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রে ক্ষেত্রফল, পরিসীমা তোমরা এটা করেছো, অনেক অঙ্ক করেছো এটা দিয়ে। তাও আমি আরো একবার বলে নিচ্ছি। সেটা হচ্ছে সামন্ত, রম্বস, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে তোমরা পরিসীমার ক্ষেত্রফল নির্ণয় করবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই যদি, হ্যাঁ, দৈর্ঘ্যটা বি হয়, প্রস্থটা যদি এ হয়, সেক্ষেত্রে কত ছিল? তুমি বলো, ছোটবেলার জিনিস বলো। পরিসীমা কি হয় বলো? পরিসীমা, ক্ষেত্রফল, আয়তক্ষেত্রে তোমরা করেছো, অনেক অঙ্ক করেছো। বলো কি হয়? দৈর্ঘ্য যদি বি হয় আর প্রস্থ যদি এ হয়, স্মল এ স্মল বি, তাহলে সেক্ষেত্রে পরিসীমা কি হয়ে যায়? বলো, কেউ একজন বলো। কারণ মনে নেই, এটা তো হয় না। আয়তক্ষেত্র, ক্ষেত্রফল, বলো কে বলবে, বলো, মাইক নিয়ে বলো, মাইক্রোফোন নিয়ে বলো। হ্যাঁ বলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমাটা কি হয় বলো? ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আচ্ছা, আমি দৈর্ঘ্য করছি। plus প্রস্থ। তাহলে এক একক। আর ক্ষেত্রফলটা কি হয়? কেউ বলতে পারবে ক্ষেত্রফলটা কি হয়? বলো বলো, কে বলবে, বল, যে হাত তুলছো বলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এ বি। এ ইন্টু বি, এত বর্গ একক, তাই তো? আচ্ছা, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে যদি বাহুর দৈর্ঘ্য এই একক হয়, আচ্ছা সবার পাশে একক লিখে দাও, একক, এ একক হয়, তাহলে বর্গ, বর্গ পরিসীমা কি হবে?
নসিরগ্রাম হাই স্কুল থেকে বলো। ম্যাম কোয়েশ্চেনটা আরেকবার বলুন। আমি বলছি বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয়, এ একক, তাহলে পরিসীমাটা কি হবে? ম্যাম 4 4 × a, তাই তো? এত একক। আর ক্ষেত্রফলটা কি হবে? ম্যাম a স্কয়ার বর্গ একক। এ স্কোয়ার বর্গ একক। গুড। বর্গ। হুম, আগে জেনেছো সেটা হচ্ছে কি, যে ক্ষেত্রফল পরিসীমা তোমরা জেনেছো। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়ে যায়? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ পরিসীমা হয়ে যায়। আর ক্ষেত্রফল কি হয়ে যায়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বর্গ পরিসীমা হয়ে যায় 4 × বাহু। আর সরি, ক্ষেত্রফল হয়ে যায় বাহু স্কোয়ার। নতুন জিনিসের সামন্তরিক। ঠিক আছে, সামন্তরিকের কি বলেছিলাম? উম, বিপরীত, মানে এটাও আর তো আমাদের ভাই 2 × করছে। সরি, কি, যে তুমি ধরো স্টার্ট করলে এক পয়েন্ট থেকে, বোঝানোর জন্য বলছি, পয়েন্ট থেকে তুমি যদি স্টার্ট করো, হাঁটা স্টার্ট করলে লাইন বরাবর গিয়ে আবার ও বিন্দু হবে, পৌঁছতে তোমাকে কতটা পথ অতিক্রম করতে হচ্ছে। এই ছিল। মানে সামান্তরিকের প্রত্যেকটা বাহু দুই সমষ্টি। তো তাই এই, বাহু দুই সমষ্টি কি হয়? প্লাস বি প্লাস এ প্লাস বি, তাহলে সেটা কি হয়ে যায়? 2 × a+। আয়তন আসছে, এরপর আসছে হচ্ছে তোমার ফল। আমি লিখতে পারি, আমার নতুন মনে রাখবে সেটা হচ্ছে কি, ইন উচ্চতা, কি ভূমির উচ্চতা, এক বর্গ একক। ত্রিভুজের ভূমি উচ্চতা করেছো? এই ভূমি উচ্চতা। ম্যাম কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আমি বলছি সামান্তরিকের ক্ষেত্রে ভূমি উচ্চতা, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ভূমি উচ্চতা। তোমরা যদি দেখো কোনটা উচ্চতা কোনটা সেটা তোমরা দেখেছো, কিন্তু দেখো কোন ধরো, আচ্ছা বড় সমান্তরিকটা ছিল সেইটার ক্ষেত্রে আমি দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ছিল সামান্তরিক ভূমি আর উচ্চতা তোমাদের বলছি। তুমি এই বাহুর ভূমি হিসাবে ভাবো, সেই ক্ষেত্রে তোমাদের উচ্চতা কোনটা হবে? উচ্চতা হয়ে যাবে এই যে এই বিন্দু থেকে ম্যাম কিছু এই শোনা যাচ্ছে না। ভিউ। একটুখানি ওয়েট করো, আমি একটু নেটওয়ার্কের হয়তো প্রবলেম হচ্ছে।
আচ্ছা, তোমরা এখন আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। পরিষ্কার শোনা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ঠিক আছে। দেখো, ইয়েস ম্যাম। এখানে বলছি। আচ্ছা, আমি এখানে কি বলছি? আমি বলছি সামান্তরিকের ক্ষেত্রে তোমরা ভূমি উচ্চতা যে ক্ষেত্রফল বার করতে আমি বলছি, ভূমি ইন্টু উচ্চতা করে ক্ষেত্রফল বার করবে। ভূমি উচ্চতা কি বার করবে? উচ্চতা। আচ্ছা, এই ধরো এবিসিডি এটা সামান্তরিক ভাবো, এই এই শীর্ষ বিন্দুটা, এই শীর্ষ বিন্দু থেকে লম্ব টানবে, বিসি এর উপর একটা লম্ব টানবে। এই যে লম্বটা হবে সেইটা হচ্ছে উচ্চতা। কোন ভূমি সাপেক্ষে? যখন তোমরা এই ভূমি হিসাবে নিচ্ছ, বুঝলে? তোমরা যদি এই থেকে যদি তুমি আনতে চাও, তোমরা কি তোমরা বাহু বর্ধিত করতে পর এখান থেকে লম্ব অঙ্কন করবে। আর সামান্তরিকের ক্ষেত্রে ভূমি আর উচ্চতা কোনটা সেটা বোঝা গেল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হয়ে যায়? উচ্চতা এক বর্গ একক। আচ্ছা, রম্বসের ক্ষেত্রে, এবার তাহলে রম্বসের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কি? এ একক। তাহলে পরিসীমা সেম বর্গক্ষেত্রের মতো, 4 ইন্টু এত একক। ঠিক আছে। আচ্ছা, আর ক্ষেত্রফলটা কি হয়ে যাবে? সেম সামান্তরিক ভূমি ইন্টু উচ্চতা। তোমরা উচ্চতা আর ভূমিটা বার করবে সেম একই ভাবে, এত বর্গ একক। বোঝা গেল? আর একটা জিনিস, তোমার রম্বসের ক্ষেত্রে দেখে নাও, রম্বস দুটো কর্ণ থাকে, দুটো কর্ণের দৈর্ঘ্য যদি বলে দেওয়া থাকে, এটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ। তোমাদের বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। সাপোজ ধরো, এই যে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এ বি সি ডি, এর সাথে কর্ণ হচ্ছে B1, আর বি কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে B2। পরিসীমাটা হয়ে যায় 2 × √অফ B1 প্লাস B2 স্কয়ার, এত একক। ঠিক আছে, এইটা তোমরা আলাদাভাবে মনে রাখবে, এটা রম্বসের আর একটা পরিসীমা বার করা। আচ্ছা, যখন তোমার দেখবে না, মানে বাহুর দৈর্ঘ্য না বলে দিয়ে তোমাদের যদি কর্ণের দৈর্ঘ্য বলে দেয়, আর হাফ ইন্টু D1 ইন্টু D2 এক বর্গে। বোঝা গেল? ঠিক আছে। ট্রাপিজিয়াম ক্ষেত্রে সমান বাহু দুটো, সেই দুটো দেওয়া আছে এ আর বি, এইচ। আর সাপোজ ধরো অসমান যে বাহু দুটো আছে, মানে অসমান্তরাল যে বাহু দুটো আছে, সেই ধরো সি
ওয়ান আর সি2, তাহলে পরিসীমার কি পাওয়া যাবে? বি প্লাস সি1 প্লাস সি2, এটা হলো বাহুগুলো দৈর্ঘ্যের সমষ্টি। হুম, যেটা সেটা হচ্ছে ক্ষেত্রফল। হাফ ইন্টু এই যে সমান্তরাল যে বাহু দুটো আছে তার দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু উচ্চতা। এই যে উচ্চতা বা এই যে বলছি, সরি, সমান বাহু দুটো আছে তাদের মধ্যে যে দূরত্ব, ঠিক আছে? তাহলে কি হয়ে যায়? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু উচ্চতা। বোঝা গেল? এই অব্দি কারোর কথা প্রবলেম আছে? তাহলে তোমার চুপ সম্পর্কে কিছু জিনিস জানা হয়ে গেল, ক্ষেত্রফল পরিসীমা। সাপোজ ধরো এই সমস্ত চতুর্ভুজগুলো বাদ দিয়ে না বর্গক্ষেত্র, না আয়তক্ষেত্র, না সামান্তরিক, না রম্বস, না ট্রাপিজিয়াম, এইগুলোর মধ্যে কোনো নয় এমন একটা তোমাদের কি চতুর্ভুজ দিল, এরকম একটা চতুর্ভুজ, এইগুলোর মধ্যে কোনোটাই নয়। হুম, দেখো, এই আঁকলাম যেটা, দেখো, না আয়তক্ষেত্র, না বর্গক্ষেত্র, না সামান্তরিক, না রম্বস, না ট্রাপিজিয়াম, কোনোটাই না। এই এবিসিডি যে আমি চতুর্ভুজটা আঁকলাম সেটা কোনোটাই নয়। এই ক্ষেত্রে তোমরা কিভাবে বার করবে ক্ষেত্রফল? তোমরা জানো পরিসীমা কি? এই যে বাহুগুলো দৈর্ঘ্য সমষ্টি। ক্ষেত্রফল বার করতে দেয়, তোমরা কিভাবে বার করবে? প্রথমে একটা কর্ণ নিই, ঠিক আছে? তোমরা কি পড়েছো? আহ আচ্ছা, সরি, কিছু না। আহ এই দুটো ত্রিভুজ কর্ণ হলো। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ত্রিভুজ এ সি ডি, একটা হচ্ছে ত্রিভুজ এ বি। এই ত্রিভুজের কর্ণ, এই ডি, বাহু কর্ণ জানলে, কর্ণ যদি জানো, মানে বাহু জানলে, তাহলে তুমি এই ক্ষেত্রফল তোমার আবার সেম ভাবে এ বি, এই দুটো ক্ষেত্র সমষ্টি, এই আর আর সরি, যে টা, তার বি আর এই বি সমষ্টি, এই বি। তাহলে তোমরা কি করবে? এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বার করবে, বার করে এই দুটো সেখানে হয়ে যাবে কি, এই পুরো চতুর্ভুজটা ক্ষেত্রফল। বুঝলে? তাহলে আমরা কিছু অঙ্ক করি। প্রথমের অঙ্কটা দেখো। প্রথমে কি বলছে? বলছে রাস্তা সামান্য কেটেছে, যার ভূমির দৈর্ঘ্য হচ্ছে 5.4 সেমি। আঁকা আঁকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা হিসাব করবে। তাহলে কি করছি? নামান্তরিক রেখেছি, যার ভূমি বলে দিচ্ছি 5, উচ্চতা বলে দিচ্ছি 4। তাহলে তোমাদের কি ক্ষেত্রফল বার করতে বলছি। তো যে
হুম, উচ্চতা, উচ্চতাও বলে দিয়েছে। তাহলে তোমার সামান্তরিকে ভূমি কত, 5 সেন্টিমিটার, সামান্তরিকের উচ্চতা 4 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল কি হবে? ভূমি ইন্টু উচ্চতা, এত বর্গ সেমি। বোঝা গেল? একদম খুব সহজ, একদম ফর্মুলা দিয়ে হয়ে যাচ্ছে। তোমাদের কিছু আলাদা করে ভাবতেও হচ্ছে না, ভূমি দিয়ে দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে, তোমার ভূমি ইন্টু ব্যাস। এইগুলো তুমি এমসিকিউতে দিতে পারে। ঠিক আছে, দেখো এরপর অঙ্কটা বলছে বলছে সামান্ত ভূমি আর উচ্চতার দ্বিগুণ। তাহলে কি বলছে, একটা সামান্তরিকের ভূমি আর উচ্চতার দ্বিগুণ, আর সামান্ত ক্ষেত্র দিয়েছে 9 বর্গ সেমি। তাহলে সামান্ত দৈর্ঘ্য আর উচ্চতা তোমাদেরকে বার করতে বলেছে। তাহলে আমরা একটা সামান্তরিক একটু এঁকে নিই এখানে। তাহলে এখানে দেখো এবিসিডি সামান্তরিক এঁকে নিয়েছি। উচ্চতা কত বলছে? উচ্চতা কি বলছে? ভূমি হচ্ছে উচ্চতা দ্বিগুণ। আমরা ধরবো ধরি এবিসিডি, সামান্তরিক সাইন দিয়ে দেবে, এবিসিডি এর উচ্চতা 8 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 8 সেন্টিমিটার আমরা ধরে নিলাম। তাহলে ভূমি, ভূমি, তাহলে এই যে ডিসি, তাহলে ডিসি 2 × 8 সেন্টিমিটার। এত বড়, তাহলে সেটা কি হয়ে যাবে? 2 × 8 স্কোয়ার। আমাদের কি বলে দিয়েছে? আমাদের বলে দিয়েছে ক্ষেত্রফল 98, তাহলে সমান হয়ে যাবে এটার সাথে। তাহলে প্রশ্ন অনুসারে 2 × 8 স্কোয়ার ইকুয়াল টু 98। তাহলে 8 স্কোয়ার সমান সমান 49। যেহেতু এটা উচ্চতা, তাহলে শুধু প্লাস, তাহলে +7। তাহলে এইচটা বেরিয়ে গেল, উচ্চতা বেরিয়ে গেল কত? 7 সেন্টিমিটার। তাহলে আর সামান্তরিকে দৈর্ঘ্য মানে ভূমিটা, ভূমি তাহলে কি হয়ে যাবে? 2 × 8, তাহলে কত হবে? 2 × 7, 14 সেন্টিমিটার। বোঝা গেল? আজকে তোমাদের টাইম হয়ে গেছে, আজকে এই অবধি থাক। আমি পরের দিন আরো কিছু এখান থেকে আজকে কি বেশি যে একদম পুরো মানে হয়ে যাচ্ছে, বেশি কিছু ভাবতে হচ্ছে না। প্রথমটা তো একদম পুরো ফর্মুলা বসিয়ে দিয়ে হয়ে গেল। সে- সহজ। ঠিক আছে, আচ্ছা আমি পরের দিন এর পর থেকে কন্টিনিউ করব। আজকে আজকে আচ্ছা, কারো কোথাও প্রবলেম আছে? কারোর কোথাও প্রবলেম থাকলে বলো। ঠিক আছে, তাহলে তোমরা লিভ করে যেতে পারো।